আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে আজকে চলে আসলাম আমরা, যেটা হচ্ছে আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়াতে। তো এখানে আমরা একটা কিচেন ক্যাবিনেট করেছি খুব সুন্দরভাবে। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় দেশ ও দেশের বাইরে যে যারা দেখতেছেন, আমাদের এই কাজের কি কোয়ালিটি বা কি ভালো জিনিসটা কি কি দিয়েছি, সেই জিনিসটা আপনাদের এতে স্যার বলবে যে আসলে আমরা কিভাবে কি করেছি। জি স্যার বলেন। আসলে ধন্যবাদ। লাক্সারিয়া কোম্পানির সাথে যোগাযোগ করেছিলাম এর আগে। তো যাই হোক, এখানে যে কাজগুলো হয়েছে কাজগুলো অনেক মানসম্মত। বিশেষ করে ঘুণে ধরবে না, প্লাস সাবান পানি দিয়ে ধোয়া যাবে। এইটা হচ্ছে সবচেয়ে বড় গুণ এই কাজের। এবং দেখতেও আউটলুকিংটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আশা করি এটা দীর্ঘদিন এটা স্থায়িত্ব হবে। এবং আমি সাজেস্ট করবো যারা আমার মতো করতে চান ওনাদের সাথে যোগাযোগ করলে অনেক ভালোভাবে এই কাজগুলো ওনারা করে দিবে। ওনাদের আমি 10,000 টাকা প্রথমে অ্যাডভান্স করেছিলাম। তো সেই দিকে ওনারা আস্থা রেখেছেন এবং কাজের সাথে ওনাদের কথার অনেক মিল আছে। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ করতে চাইলে আপনারা করতে পারেন। জি ধন্যবাদ। জি। আর আমাদের যে এখানে যারা উল্লাপাড়ার আশেপাশে যারা আছে, যেমন বিভিন্ন এলাকার, তারা তো অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করাতে পারে নাকি? একটা বিশ্বস্ত এখানে এটা জি, ইয়ে আমি আছে। আশা করি যে আমার আশেপাশে উল্লাপাড়া প্লাস সাজাদপুর বেলকুচি আশেপাশে যত বুজুর্গ আছে এই ধরনের কাজ এই আমার কাজটা দেখলে ওনারা উদ্বুদ্ধ হবে এবং এই কাজগুলো করতে তারা আগ্রহী হবে। জি ঠিক আছে স্যার, তো আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। জি ঠিক আছে স্যার। তো শুনলেন স্যারের থেকে যে আসলে আমরা কিভাবে কি করি, কতটুকু বিশ্বস্ততার মাধ্যমে করি সেই জিনিসটা। তো আসলে আমরা সর্বদাই চেষ্টা করি ভালো মানের জিনিস দেওয়ার জন্য, কোয়ালিটি সম্পন্ন জিনিস দেওয়ার জন্য এবং অথেন্টিক জিনিস দেওয়ার জন্য। কারণ হচ্ছে কি, যে আপনার যে কষ্টের টাকাটি, সেই টাকাটি আপনার যাতে সৎভাবে ভালো জায়গায় আপনি দিতে পারেন, সেই জিনিসটা আমরা চেষ্টা করি। কারণ আজকে আপনার কাজটা আমি ভালো করে দেবো, নেক্সটে আপনার দোয়ায় আপনার এই ভালোবাসা আমরা আরেকটি কাজ পাবো। যেমন এই কাজটা আমরা যখন নিছি, তার আগে আমি যেই কাজটা স্যারের কাছে ভালো লাগছে সেই কাজটা আরেকজনের আমরা করেছি। তো সেটাও যদি কোয়ালিটি সম্পন্ন করেছি বিদায় স্যারের কাজটা। তো এখন আমরা আবার স্যারের কাজটা আমরা ভিডিওতে দিব, আপনারা দেখবেন, যাদের কাছে আবার ভালো লাগবে আবার আপনাদের কাজ করব। আসলে আমাদের থিওরিটা এভাবেই, আমরা চেষ্টা করি সম্পূর্ণ এভাবে করার জন্য। তো স্যারের এখানে আমরা কি করেছি, আমরা সম্পূর্ণ স্ল্যাব ছিল, স্ল্যাবের উপরে আমরা পাল্লা সিস্টেম করে ফ্রন্ট সাইডে রেখে দিয়েছি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়ে করে দিয়েছি। তো কোথায় কি দিয়েছি, কিভাবে দিয়েছি, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি। তো আমরা কি করছি, ফার্স্টে এই যে এখানে যে চুলাটা আছে, এই চুলার নিচে আমরা একটা কাটলারি ডয়ার দিয়েছি খুব সুন্দরভাবে। দেখেন এই ডয়ারটা হচ্ছে কি সম্পূর্ণ এসএস কালার, এবং এই যে নিচে দেখেন এটা ব্রোঞ্জ কালার একটা শিট। তো এখানে আমরা তার নিচে আমরা দুইটা পাল্লা দিয়েছি, দেখেন খুব সুন্দরভাবে। তো এই অপশনটাতে আমরা কি করেছি, দেখেন একটা গ্যাসের পাইপ আছে, গ্যাসের ইয়ে আছে, সিলিন্ডারটার জন্য আলাদা একটা আমরা এভাবে করে দিছি। তো এই চলে গেল আপনার চুলার নিচেরটা। এখন আমরা কি করেছি, এখানে যে সিঙ্কের যে পানিগুলো পড়ে, ময়লা পানিগুলো, তো সেই পানিগুলো একটা গ্যাস আসে, সেই গ্যাসটা হওয়ার জন্য আমরা কি করছি, পাল্লাটা ঢেকে দিয়ে এখানে দুটো ভেন্টিলেশন দিয়ে দিছি, যাতে এখান থেকে আপনার এই গ্যাসটা ধীরে ধীরে বের হয়ে চলে আসে, যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, যাতে ম্যাডামদের কোনো ধরনের জায়গা গেছে কিচেনে যদি গ্যাস আসলে একটু অস্বস্তিকর লাগে, সেই জিনিসটা যাতে না হয় সেজন্য আমরা এভাবে করে দিচ্ছি। তো এইখানে আমরা কি করছি, যে প্লেটগুলা দেখেন খুব সুন্দরভাবে এখানে দুইটা পাল্লা দিয়ে আমরা সুন্দরভাবে আমরা প্লেট এসেছি। এখানে হচ্ছে কি আপনি 26টা প্লেট রাখতে পারবেন, সর্বনিম্ন 26টা প্লেট, চাইলে আপনি আরও ছোট বড় যে কোনো সাইজের আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো স্যারের এখানে 26টা প্লেট রাখার মতো বড় জিনিসটা দিছি। তো এখান থেকে আপনি কি হচ্ছে, এখানে প্লেট রাখলেন, এই জায়গাটা হচ্ছে কি আপনি বন প্লেট রাখলেন ছোট ছোট জিনিসগুলো। তো রাখার পরে এখন কি হচ্ছে, আপনার পানিগুলো ঝরতেছে, সেই পানিগুলো হচ্ছে এই যে এটাতে আপনি পড়বে, এটা এভাবে ফেলে দিবেন, ফেলে দিয়ে আবার সেম এজ ইট ইজ এবারে রেখে দিলেন, শেষ, আপনার ঝামেলাটা শেষ। কতটা স্মুথলি ভাবে সব কিছু হয়ে যাচ্ছে। আর আমরা সম্পূর্ণ চেষ্টা করি যেটা হচ্ছে নয়েজ মুক্ত, যে আপনার যে পাল্লাতে কোনো ধরনের নয়েজ হচ্ছে না, একদম সম্পূর্ণ এসএস এর হাইড্রোলিক পাল্লা করি। আর আমাদের এগুলো ইউজ করার সিস্টেমটা হচ্ছে কি, আপনি এভাবে ছেড়ে দিচ্ছেন, ইজিলি ভাবে লেগে যাচ্ছে। আমরা যদি কি করি, এটা হাইড্রোলিক যেহেতু, যদি জোরে এভাবে ধাক্কা দিই তাহলে কি হচ্ছে, কনসেপ্ট কবজাটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করি, আস্তে এভাবে ছেড়ে দিলে হয়। তো এবার চলে গেল এই পাশটা। এখন আমরা এখানে দেখাই, স্যারের এখানে কিন্তু আউট থেকে দেখেন এখানে কিন্তু স্ল্যাব দেখা যাচ্ছে না, স্ল্যাবটা আমরা কি করেছি, ভিতরে দিয়ে দিছি। দেখেন এই যে ভিতরে আমরা স্ল্যাবটা দিয়ে দিছি, এই হচ্ছে স্ল্যাব। স্ল্যাবের উপরে আমরা পাল্লা সিস্টেম করে দিয়ে এখানে একটা সেলফ সিস্টেম করে দিছি। তো এখন আমি আপনাদেরকে বলি যে এই স্ল্যাবটা যদি আপনার না থাকতো,
এই স্ল্যাবটা থাকার কারণে আমরা কি করেছি, এখানে স্ল্যাবটা এভাবে ঢেকে দিছি। আর যদি স্ল্যাবটা না থাকতো সেক্ষেত্রে আমরা এই বক্স আকারে করতাম। বক্স আকারে করলে কি হইতো, আপনার এই যেখানে আমরা গ্লাস দিছি, সাড়ে সালে গ্লাস বা যে কোনো জিনিস দিতে পারতাম, লুকটা অনেক সুন্দর আসতো, কোয়ালিটিফুল আরেকটু জিনিস আসতো। তো এইখানে আমরা কি করেছি, এখানে দুইটা ভাগ করে দিয়ে আমরা পাল্লাতে শীট করে দেওয়া হয়েছে। কারণ এখানে আমি যদি গ্লাস দিতে যাই তাহলে পিছনের সাইডটা, ব্যাক সাইডটা লুকটা খারাপ আসতো বা দেখা যেত, সেই জন্য একটু অড লাগতো। তো সেই জন্য আমরা এভাবে করে দিছি। তো এখানে আমরা সেম অ্যাজ ইট ইজ ওইভাবে করে দিছি। আর যে উপরে যে অপশনটা, উপরে আমরা দেখেন সুন্দরভাবে, যেমন উপরে এই বিমটা, এখন এই বিমটা সামনে আসছে, এটা তো ইয়ে করা যাবে না, ব্যবহার করতে হবে ভিতরের সাইডটা। সেই জন্য আমরা কিন্তু এই পাল্লাটা দিয়ে দিচ্ছি, এখান থেকে ভিতরে যে জিনিসগুলো কম ইউজ করা হয় সেই জিনিসগুলো রাখতে পারবে। তো এই হচ্ছে এখানে অপশনটা। এবার চলে আসি এই অপশনটা, এই যে এখানেও আমরা সেম অ্যাজ ইট ইজ করে দিছি, স্ল্যাব সিস্টেম করে। স্ল্যাবের উপরে ডেকে দিয়ে আমরা সুন্দরভাবে আমরা পাল্লা দিয়ে ডেকে দিছি এবং ভিতরে সেলফ সিস্টেম করে দিছি। তার উপরে আমরা দেখেন খুব সুন্দরভাবে এই স্ল্যাবটা বড় স্টোরেজ সিস্টেম করে দিছি এবং উপরে স্পটলাইটের ডিজাইন করে দিছি। আর যে এবার আমরা এই সাইডের নিচের অপশনটা দেখাই, নিচে কি করেছি, নিচে এই যে এখানে দেখেন আমরা সেলফ সিস্টেম করে দিছি ছোট ছোট জিনিসগুলো রাখার জন্য। আর এই অপশনটা হচ্ছে কি আপনার যেমন চাউলের ড্রাম বা হচ্ছে আপনার যে জিনিসগুলো হচ্ছে মানে বড় বড় জিনিসগুলো রাখার জন্য এই স্পেসটা রাখা হয়, যেগুলো কন্টিনিউ প্রয়োজন হয় সেই জিনিসটা করা হয়েছে। এখানে হচ্ছে সেম অ্যাজ ইট ইজ এই সাইডটা আমরা এভাবে করে দিছি। তো আমাদের অ্যালুমিনিয়াম হচ্ছে 8 থেকে 10টি এবং অ্যালুমিনিয়াম শিট হচ্ছে 100+। আপনি চাইলে যে কোনো কালার, যে কোনো ডিজাইন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদেরকে দিয়ে কাজ করতে পারেন। আমাদের অ্যালুমিনিয়ামের সকল প্রোডাক্ট কখনো রং নষ্ট হবে না, মরিচা পড়বে না এবং ঘুনে ধরবে না। সাবান পানি দিয়ে ইজিলিভাবে আপনি ওয়াশ করতে পারবেন। এক কথায় আমি যেভাবে গোসল করব এগুলো সেভাবে আমি গোসল করাইতে পারবো, কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। কারণ এটা একটা মেটাল, এটা কোনো বোর্ড না যে আপনার পানি পড়লে ফুলে যাবে, রং করলে রং নষ্ট হয়ে যাবে, এরকম ধরনের কোনো কিছুই না। এটা হচ্ছে মেটাল, এটা সম্পূর্ণ বাহির থেকে এভাবে আসে, আমরা জাস্ট আমাদের কোম্পানি ফ্যাক্টরিতে এভাবে ফিটিংস করে আপনাদের ইয়ে করি। আর আমাদের শোরুমটা হচ্ছে মিরপুর ডিভিএসএস, আমাদের ফ্যাক্টরি হচ্ছে মিরপুর পলাশনগর। চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন, অথবা আমাদের যে ভিডিও দেওয়ার নাম্বারটি আছে এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। যারা বাহির থেকে দেখেন, বাইরের প্রিয় ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে বলছি আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করলে আপনারা যখন ফ্রি হবেন, ফ্রি টাইমে আপনারা আমাদেরকে নক দিলে হবে। যদি আপনার বাজেট কম থাকে, অ্যাটলিস্ট আপনি কি করবেন, এই যে স্ল্যাবটা না দিয়ে শুধু আপনি উপরে স্ল্যাবটা নিচে স্ল্যাবটা দেবেন, সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার খরচটা কমে যাবে এবং কিচেনের লুকটা আসবে। এখানে আমি যদি বক্স আকার করি কিচেনের লুকটা অন্যরকম চলে আসবে। তো সেই অনুপাতে আমরা যদি পারেন আমাদের কাছে ইয়ে করতে পারেন। আর হচ্ছে আপনারা যদি ফুল ইন্টেরিয়র, যাদের দেখা গেছে যে না শুধু কিচেনটা করাবো, আমি বলবো শুধু কিচেনটা হলেও আপনি অ্যালুমিনিয়াম দিয়ে করান। কারণ অ্যালুমিনিয়াম হচ্ছে এখানে খাবার জাতীয় জিনিসটা বেশি থাকে, সেই জায়গাতে কি হচ্ছে আপনার যদি খাবার জাতীয় জিনিসে যদি একটা তেলা পোকা হয় বা যদি ঘুনে ধরে বা কোনো ধরনের আদার্স প্রবলেমগুলো হয়, তখন কিন্তু একটু মানে রোগ বা জীবাণু একটা জিনিস হয়ে চলে আসে। সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যালুমিনিয়াম দিয়ে করলে আপনার ওই ধরনের ঝামেলাটা হচ্ছে না। সব কিছু